গরম ফ্রাইড রাইস আর তার সঙ্গে যদি গার্লিক চিকেন এরকম পাওয়া যায় হাতের কাছে, তাহলে তো আর কোনো কথাই নেই। আর খুবই কম সময়ের মধ্যে যদি আপনি এই গার্লিক চিকেনটা আর ভেজ ফ্রাইড রাইসটা বানাতে চান, তো অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। চটজলদি কীভাবে একটা পারফেক্ট এই রেসিপিটা আপনারা হাতের কাছে পাবেন দেখে যান। দেখুন আমি চিকেনটা কীভাবে বানিয়েছি। তো প্রথমে আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বোনলেস নিতে পারেন, আমি এখানে উইথ বোনই নিয়ে নিয়েছি। 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো আর তার সঙ্গে পরিমাণ মতো নুন আমি এখান থেকে খুব ভালোভাবে ম্যারিনেট করে এটাকে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। আর 10 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রেখে দিলাম। আর দেখুন এখানে আমাদেরকে 8 থেকে 10টা রসুন নিয়ে নিচ্ছি। রসুনগুলোকে খুব ভালোভাবে আমি যে খোসাগুলো আছে ছাড়িয়ে নিয়ে পরে একদম মিহি চপ করে নেব। আর আমাদের কোনো কিন্তু পেঁয়াজ আদার আমি কোনো মশলার ব্যবহার করব না। তো দেখুন এইভাবে আমি কুচিয়ে নিলাম। আর এরপরে আমি রসুনটাকে হালকা একটু থেতলে দেবো যাতে ফ্লেভারটা একটু বেরিয়ে আসে। তেলে যখন ভাজবো তখন ফ্লেভারটা খুব ভালো আসবে। ফিরে আসছি 10 মিনিট বাদে। এখানে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে কোটিং করে দিচ্ছি চিকেনটাকে। খুব ভালোভাবে আমি এটাকে কোটিং করে দিলাম। কোটিং করে দিয়ে পরে আমি এবার ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে আমি সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম যাতে এগুলো একটু ভাজা হয়ে যায়। এগুলো আমি 15 মিনিটের জন্য হাই ফ্লেমে এগুলোকে ভেজে নেব। আর আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রাই করতে পারেন, কিন্তু আমি তো প্রেফার করবো এটা শ্যালো ফ্রাই করলে খুব ভালো লাগবে। তো শ্যালো ফ্রাই আমি এটাকে করে নিচ্ছি। এটাকে 10 মিনিটের জন্য হাই ফ্লেমে আমরা কিন্তু চিকেনটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব, কোনো অবস্থাতে কাঁচা যাতে না থেকে যায়। তো দেখুন এইভাবে ফ্রাই হয়ে গেল 10 মিনিটের জন্য। ফ্রাই করে নেওয়ার পর আমি সমস্ত চিকেনটাকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে খুব অল্প পরিমাণে আমি দেখুন এখানে হাফের মতন একটু প্রায় 100 গ্রামের মতো আমি এখানে বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে দেওয়ার পর আমি এই দেখুন এখানে দিয়ে দিচ্ছি রসুনগুলো যে কুচি করে রেখেছিলাম। এটাকে হালকা একটু লালচে হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। আর এখানে আমি 1 চামচ মতো ময়দা দিয়ে দিয়েছি, যাতে এই ময়দা কোটিংটা দিয়ে দিলে এই খুব ভালো একটা গ্রেভিটা হয়ে থাকবে। আর যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে যে গার্লিক আর বাটারটাকে আমি মিশিয়ে দিলাম চিকেনটার সঙ্গে। আর হাফ গ্লাসের ওপরে আমি এখানে জল দিয়ে দিলাম। খুব বেশি আমি এটাকে ঝোল করবো না, একটু গ্রেভি করবো। আর 1 চামচের মতো উপর থেকে একটু অল্প নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আর 1 চামচের মতো আরও একটু গোলমরিচ গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। তৈরি হয়ে গেল আজকে আমাদের বাটার গার্লিক চিকেন। আর ঠিক নামাবার আগেটাতে আমি অল্প ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করে দেবো। অসাধারণ দুর্দান্ত রেসিপি, একদম কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে গেল আজকের আমাদের বাটার গার্লিক চিকেন রেসিপিটা। এবার আমি চলে আসি ভেজ ফ্রাইড রাইসে। আমি অল্প পরিমাণে বাটার এখানে প্রেফার করছি, দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। তো তেলটা বাটার দিয়ে দিলাম, তার সঙ্গে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে চপ করে নিয়েছি। পেঁয়াজটাকে আমরা খুব বেশি লালচে করে ভাজবো না, জাস্ট এটাকে এটাকে আমি ভেজে নেব। দেখুন এইভাবে বাটারের মধ্যে পেঁয়াজটাকে হাফ ভেজে নিয়ে পরে এখানে ক্যাপসিকাম কুচি, গাজর কুচি আর এখানে কয়েকটা আমার কাছে পেঁয়াজ শাক ছিল, তো সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। পেঁয়াজ শাকটা সম্পূর্ণ অপশন, আপনারা চাই নাও দিতে পারেন। এই জায়গায় বিভিন্ন অন্য সবজিও দিতে পারেন। এবার লেমনের যে উপরে খোসাটা আছে সেটাকে আমরা পিল করে নিলাম একটু, যাতে ফ্লেভারটা খুব ভালো বেরিয়ে আসে। এবার যে বাসমতি রাইসটা বানিয়ে রেখেছিলাম সেই রাইসটাকে দিয়ে এই সমস্ত ভেজিটেবলগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ঠিক এই সময় আমি অর্ধেকটা লেবু উপর থেকে এইভাবে দেখুন দিয়ে দিলাম। খুব ভালোভাবে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি লেবুটাকে, আর একটু মিশিয়ে দিলাম। আর এই জাস্ট খেতে আর খুব অল্প পরিমাণে একটু নুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নুন না দিলে টেস্টটা ভালো আসবে না। তো তৈরি হয়ে গেলো আজকের আমাদের ভেজ রাইস, তার সঙ্গে বাটার গার্লিক চিকেন। অসাধারণ রেসিপি, কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। তো আপনারা চটজলদি বানিয়ে ফেলুন এই রেসিপিটা। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর বেল আইকন অবশ্যই ক্লিক করে দেবেন।